Alhamdulillah
उत्तम जाएगा, वो उत्तम मकान भी देखते जाते, तार नाम
কালামের থেকে একটি আয়াতের কালিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সেই আয়াতের কালিমা 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা কালাম শরীফের 16তম আয়াত। আল্লাহ ইরশাদ করেন, ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম। তোমরা বান্দা শুনো শুনো, তোমরা তোমাদের সাধ্য অনুপাতে, তোমাদের সামর্থ্য অনুপাতে, তোমাদের শক্তি অনুপাতে আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াতের উপর আমার আজকের আলোচনার বিষয়বস্তু কুরআন এবং সুন্নাহর আলোকে তাকওয়া অথবা পরহেজগারিতা। বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে আল্লাহ বান্দার তরফ থেকে আল্লাহ বান্দা কোনো কিছুতে তাকওয়া আছে বলে বলা হয় না। সেজন্য এই তাকওয়া বর্তমান প্রেক্ষাপটে তাকওয়া আলোচনা করা, তাকওয়া আলোচনা শ্রবণ করা, তাকওয়া মানা জানা আমাদের প্রতি ঈমান করে বলুন সুবহানাল্লাহ। আসুন আমার আলোচনা ছিল তাকওয়া অর্জনের উপায়। ইসলাম মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কিতাবের মধ্যে রয়েছে, সেটা আমি শেষ করেছিলাম। এখন আলোচনা আসবো তাকওয়া ও মুক্তির আলামত, তাকওয়া এবং মুক্তির আলামত। কিতাবের মধ্যে এসেছে বুনিয়াদুল জালিমিন খ্রিস্টানদের বিষয়ে কিতাবের মধ্যে এসেছে ইমাম মালিক আলাইহিস সালাম বলেন, ওয়াহাবিন কাইহান আমাকে বলেছেন যে মদিনা একজন কবি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন যে তাকওয়ার কতগুলো আলামত আছে যারা তাদেরকে চেনা যায়। তাকওয়ার আলামত, তাকওয়ার বিশেষ নিদর্শন যারা তাদেরকে চেনা যায় সেগুলো কি কিতাবের মধ্যে এসেছে। যেমন মুসলিমদের মধ্যে লালন করা একটা তাকওয়া ও মুত্তাকির আলামত হলো সুবহানাল্লাহ। মুসলিমের কার পক্ষ থেকে আসে, কার পক্ষ থেকে, বান্দার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে মুসলিমের পালন করতে বান্দার জন্য। সুতরাং মুসলিমের যখন আসবে এদিক সেদিক ছোটাছুটি না করে আল্লাহর উপর, দ্বীনের উপর, মিল্লাতের উপর, আল্লাহর দেওয়া বিধানের উপর লালন করতে হবে। এই মুসলিমের থেকে উত্তরণের ভাব করতে হবে আল্লাহর ওয়ালিগণের নবীগণের দরবারে এসে। দ্বিতীয় হল আল্লাহর হুকুমে সন্তুষ্ট থাকা, আল্লাহ যা হুকুম করেছেন তার উপর সন্তুষ্ট থাকা, যেখানে নারাজ হওয়ার কোনো সুযোগ নেই। তৃতীয়, নিয়ামত প্রাপ্ত হয়ে সুন্দর গুজার করা। আল্লাহ আমাদের উপরে যে সমস্ত নিয়ামত দান করেছেন, নিয়ামত পেয়ে আমরা যেন শুকর আল্লাহ প্রত্যেকে বলি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছিল, আল্লাহ এই নিয়ামত দিয়ে আপনাকে শুকর করতে হবে। শুকর না করলে আল্লাহ হুকুমের আপনি ভঙ্গ করবেন। আল্লাহ বলছেন কালামের মধ্যে আল্লাহ করেছেন, কালিম শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা আমি আল্লাহ শুকর করলে আমি আল্লাহ সম্পদ নিয়ামত বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এত আল্লাহর হুকুম জগৎ করে পালন করা এবং আমল করা। আল্লাহ যা হুকুম করেছেন, আল্লাহ বলেন এক মুসলমানের উপর পাঁচ নামাজ ফরজ করেছেন, সদাই করে পালন করা, তার হুকুম জগৎ আদায় করা। বলুন সুবহানাল্লাহ। আসুন কিতাবের মধ্যে এসেছে, বুনিয়াদুল জালিমিন দেখে চেষ্টা করে এসেছে এই মানুষের তাকওয়া তিনটি বস্তু চেনা যাবে। তো তাকওয়া চেনার উপায় কি? তিনটি। এক নম্বর, যে বস্তু আপনি যে বস্তু সে পাবে না এবং ওই বস্তু পর্যন্ত পৌঁছাতে পারবে না এবং তার উপর তাওয়াক্কুল করা। আপনি জমিনে থেকে আসমানের তারা কিভাবে পাবেন?
আপনি চেয়েছেন যেটা, হ্যাঁ আপনি হয়তো আল্লাহ যেটা আপনি যেটা চাইবেন সেটা পাবেন, এমন নয় যেটা আল্লাহ আপনাকে আমাকে দিতে চাইবেন সেটাই আপনি আমার পাবেন। সুতরাং সেটার উপর সন্তুষ্ট করা। এরপর যেই বস্তু চলে গিয়েছে, যেই নিয়ামত চলে গিয়েছে, যেই জিনিস চলে গিয়েছে কিংবা আচ্ছা হয়ে গিয়েছে তার উপর সবর করা। আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ দান করেছেন, আল্লাহর মর্জি হয়েছে, আল্লাহর ইচ্ছা হয়েছে আমার আপনার ছেলে সন্তান আমাদের আল্লাহ আবার নিয়ে নিয়েছেন, সেটা আল্লাহর ইচ্ছা ছিল। সুতরাং এটার মধ্যে ধৈর্য ধারণ করা, আল্লাহর বিধানের উপর সবর করা, এটাই হচ্ছে তাকওয়া। তারপর একাধিক প্রথম আছে, আমরা একটু যিনি বুনিয়াদুল কওমি বিষয়টা এটার জন্য পরিষ্কার করে লক্ষ্য করেছে। হযরত ইবনে সিরিন রাহিমাহুল্লাহ 40টি ঘি পাত্র ক্রয় করলেন এবং তার খাদেমকে একটি পাত্রের মধ্যে একটি পাত্র হচ্ছে ঘি পাত্র, অর্থাৎ আমাদের ভাষায় ঘির পাত্র, হ্যাঁ বলতে গিয়ে ঘি পাত্র রেখে ভিতরে বের করেছেন, কিন্তু কোন পাত্র থেকে ওই ভিতরে বের করেছে তার চিন্তা হয় ওই আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ সমস্ত ঘিগুলা 40টি ঘির পাত্র ফেলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটাই তাকওয়া। আমি জানি না কোন ঘির পাত্র থেকে 40টি পাত্র থেকে কোনটা থেকে নিজের ইমান বের করেছি। সুতরাং আমি যদি ওই কিন্তু যে ঘির পাত্র থেকে বের করেছি সেটা যদি খরিদ্দার ক্রয় করি বা বিক্রয় করি, উনি তো ওনার হক থেকে বঞ্চিত হবে। হারাম নয়, হারাম করতে পারে, টাকা হারাম টাকা দিয়ে হারাম করতে পারে, এটাও হারাম। বলুন আলহামদুলিল্লাহ। সেজন্য ওই সমস্ত ঘির পাত্র ফেলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একদিন হাদিস সংগ্রহের জন্য শুধু আরব থেকে সিরিয়া গমন করেছেন। সিরিয়া যখন গমন করেছেন উনি ওনার লিখার কলম কিতাব লিখার জন্য গিয়েছেন, হাদিস সংগ্রহের জন্য লিখার কলম কেটে চলে সেটা শেষ হয়ে গিয়েছে, খালি শেষ হয়ে গিয়েছে। ভালো করে কাজ করবেন। তখন উনি একজন ব্যক্তির কাছ থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ আরেকজন ব্যক্তির কাছ থেকে একটা কলম দান নিয়েছেন, চেয়ে নিয়েছেন, হে ভাই আপনি আমাকে একটা কলম আমার কিতাব লেখার জন্য একটু আমাকে কিছু করার জন্য আপনি দেন, আমার লেখা শেষ হয়ে গেলে আমি আপনাকে আপনার কলমটা দিয়ে দেব। কিন্তু উনি ওনার আপন কাজ পরিশ্রম শেষ করেছেন, কিন্তু ওই ব্যক্তির কলম ফেরত না দিয়ে সিরিয়া থেকে শুধু আরবে চলে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। উনি আসার পর ওনার জিনিসপত্র যেগুলো ছিল ওনার সেগুলোর মধ্যে ওই ব্যক্তির কলম দেখতে পেয়েছেন। কলম দেখার সাথে সাথে ওনার স্মরণে এসেছে এই কলম আরব বছর নয়, এই কলম শুধু সিরিয়া হবে। সুতরাং এই আরব থেকে একটি কলম ফেরত দেওয়ার জন্য আরব থেকে শুধু সিরিয়া চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। আসুন जिनका नाम बात इसी में बात करते एवं हजरत अबू साले मूसा कभी और कुश्ती हमारे सुबहानअल्लाह उन्हीं अपना जाने সকলে জানেন এটা আমি সেটা বলবো না, শুধু অল্প আপনাদেরকে বিষয়টা আমার মাইন্ডের মধ্যে আমার নতুন করে চাপল করে দেব। নবীজি একটা শুরুতের মধ্যে একটা দেশে আসা পর পেয়েছেন, পরটা বক্ষণ করেছেন, এই পদের বক্ষণ করেছেন মালিকের হক আদায় করার জন্য। ওনার নিয়ামত হায়াত থেকে কিছু সময় দীর্ঘ সময় উনি এই হক আদায় করার জন্য বের করেছেন। বলুন সুবহানাল্লাহ। এরপর কি হয়েছে না হয়েছে আপনারা জানেন, তাই জন্য আমরা রিপিট করেছিলাম। আসুন এরপর আরেকটা বিষয় জানাতে হবে, তাদের বসেছে হজরতে কাহাস
তাদেরকে যদি প্রশ্ন করি মাটি দিয়ে হাসতে হাত পরিষ্কার করা বিনা বিষয় বললে তারা হাসবে, তারা উচ্চ চাচ্ছিল্য করবে, তারা জানবে না, কারণ তারা জানার কথাও নয়। এখন যে আধুনিক প্রযুক্তি বের হয়েছে, বিভিন্ন সাবান, বিভিন্ন শ্যাম্পু, বিভিন্ন হ্যান্ড ওয়াশ বের হয়েছে, সুতরাং তারা ওগুলো জানবে না। যখন আমরা যখন ছোট বলেছি হ্যান্ডসাই করতাম, তখন আমরা ওয়াশরুম করতাম এক জায়গায়, আর যাওয়ার পথে পুকুর কাটে, ওই পুকুর পার থেকে এক একজনের এক এক জায়গা বরাদ্দ ছিল, ওই জায়গার মধ্যে বাম হাতে বসে নিতাম। যখন হাতের মধ্যে যখন কাটা মাটি লাগতো, পুকুরে গিয়ে ভালো করে বসে ফেলতাম, বসে না বেরিয়ে দেখতাম পুকুরে জায়গার উপর বলতেনি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মাটির স্বভাব, দুর্গন্ধ অজর করা, বলুন সুবহানাল্লাহ। আসুন, সুতরাং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি যে মাটি নিয়েছেন মেহমান হাত পরিষ্কার করার জন্য, উনি ওই আপন প্রতিবেশীকে সেটা করেন নাই। এই না করার জন্য যে মাটি নিয়েছেন, পরবর্তীতে ওনার যখন হঠাৎ করে যখন একটা স্মরণ হয়েছে, এটার কারণে 39 বছরে আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছে, কমপ্লেন করেছেন। বলুন সুবহানাল্লাহ। সামান্য মাটি আজ মুসলমান সমাজে বসবাস করেছে, যারা মুসলিম মাদ্রাসা নয়, আলেম ওলামা নয়, আল্লাহর ঘরের হক নষ্ট করে ফেলছে। আলহামদুলিল্লাহ। আসুন, ইমাম আযম আবু হানিফা নোমান বিন সাবিত আলাইহি রাহমাতুল্লাহ, যিনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা, যিনি পৃথিবীর জমিনের মধ্যে 4 ভাগের 3 ভাগ হানাফি মাযহাবের অনুসারী হয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা অনেক কথা, সেদিকে দেখো না। উনি কাপড় বিক্রেতা ছিলেন, কাপড় উনি ব্যবসা করতেন। ওনার কাপড়ের মধ্যে একটা কি ছিল, স্পট ছিল, যেটা আপনারা সকলে বুঝতেন। একটা কাপড়ের মধ্যে একটা ফুটা ছিল, একটা ছিদ্র ছিল। উনি ওনার ব্যবসায়িক শরীরদারকে বলেছেন, অর্থাৎ কর্মচারীকে বলেছেন, হে আমার ভাই, হে আমার ছেলে, হে আমার কর্মচারী এমনটা বলে না। এখন তো আমরা আরো সুন্দর বলেছেন, এই কাপড়ের মধ্যে স্পট আছে, একটু কত আছে, একটু সমস্যা আছে। আপনি যখন কাপড় বিক্রি করবেন, এটা আপনি বলে বিক্রি করবেন। তখন ওই শরীফদার উনি না বলে ওই বন্ধুসঙ্গ উনি বিক্রি করে দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন বলেছে, হুজুর আমি বন্ধুসঙ্গ ওই ত্রুটিযুক্ত কাপড় বিক্রি করে দিয়েছি, ইমাম আযম আবু হানিফা আলাইহি রাহমাতুল্লাহ উনি ওই দিনের যা বিক্রি টাকা ছিল, কাপড় বিক্রির টাকা, উনি সমস্ত টাকাগুলো সদকা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, আল খায়রাতুল হিসান নামক কিতাবের মধ্যে 98 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, ওই দিনের বিক্রি, ওই দিনের ওনার ইনকাম ছিল, বিক্রিত টাকা ছিল 30,000 দিরহাম, অনেক টাকা, সমস্ত টাকা ওই সামান্য টুপির কারণে সরকার করে দিয়েছে। এটার নাম হচ্ছে তাকওয়া। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তো টুপি থাকলে বলি না, বরং টুপি আরো কয়েকটা করে প্রয়োজনে সেটা একেবারে আরো লেপন দিয়ে একটু করে আমরা ওই কাপড় ঢুকাই দেওয়ার চেষ্টা করি। বলুন নাউযুবিল্লাহ। এটা একমাত্র কলম থেকে তাকওয়া ধরে দেওয়ার কারণ, আল্লাহর ভয় পরহেজগারি না থাকার কারণ এমন সব ব্যক্তি আমাদের সমাজে বসবাস করেছে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম। আর এখন আমরা ব্যবসার মধ্যে যত রকমের দুর্নীতি করতে পারি, ব্যবসার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। বলুন নাউযুবিল্লাহ। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সম্পদ, বান্দার শরীর কোনো কিছু দেখেন না, কিন্তু দেখেন উনি বান্দার কলবের মধ্যে আমি আল্লাহ এবং আমার রাসূল আছে কিনা, অর্থাৎ তাকওয়া কলবের মধ্যে আছে কিনা। কিতাবের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা প্রত্যেককে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বলুন আল্লাহর নবী ইরশাদ ফরমান, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুরিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার শরীরের পাকের মধ্যে, আল্লাহ বান্দার জিসিমের প্রতি, শরীরের প্রতি, অর্থাৎ বডির প্রতি তাকান না। আল্লাহ কে সুন্দর কে কালো সেটাও তাকান না, কে লম্বা কে বেটে এটার দিকে তাকান না। সুতরাং আল্লাহ তাকান বান্দার কলবের মধ্যে, আল্লাহর ভয় ভীতি কাজ করছে কিনা, আছে কিনা, সেটাই আল্লাহ কলবের প্রতি তাকান। সুতরাং আমাদের কলবের মধ্যে তাকালে
বলেন আল্লাহর নবী দো জাহানে বাদশা নবী কামলি ওয়ালা নবী হায়াতুন নবী উম্মতের খান্দার নবী শাফাআত করনে ওয়ালা নবী ইরশাদ ফরমাতেন মা আতারু মা ইয়াদখুলুন নাস নাস আল জান্নাহ قال تقوى الله وحسن الخلق قل سبحان الله অধিকাংশ মানুষ উত্তম চরিত্র এবং কলবের মধ্যে তাকওয়া থাকার কারণে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যে মনে করছেন আপনি অনেক সুন্দর মানুষ, বলুন আমি জান্নাতে যাব না। আপনি যে মনে করছেন বলুন আমি অনেক টাকাওয়ালা, আমি তার জান্নাতে যাব, বলুন আমি দান করি আমি জান্নাতে যাব, বলুন আমি সমাজের মধ্যে প্রভাবশালী, আমি কোটি নয় নয় রাষ্ট্রপতি, হ্যাঁ সমস্ত কোটির লক্ষণপতি আছে, রাষ্ট্রপতি, হ্যাঁ আমাদের দেশে অনেক কোটি আছে না, সভাপতি অনুপতি সভাপতি কত কোটি, হ্যাঁ সমস্ত কোটির রাষ্ট্রপতি, বলে কোটি হলে জান্নাতে যাবো, বলে নয় আপনি আমি জান্নাতে যাব তাকওয়া থাকার কারণে। তাকওয়া যখন আপনি আপনার কলবের মধ্যে রাখবেন আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। আসুন এই তাকওয়ার স্থান কোথায়? এই যে তাকওয়া আলোচনা করছি সেটা একটা স্থান কোথায়? তাকওয়া থাকে না কোথায়? তাকওয়া কোন জায়গার মধ্যে অবস্থান করে? আল্লাহ হাদিসটা জানে তিরমিজি শরীফের মধ্যে বলেছে 2004 নম্বর হাদিস। কত নম্বর বলছিলাম? 2004 নম্বর হাদিস, হাদিস নম্বর জানে তিরমিজি। এই তিরমিজি শরীফের অবস্থান হাদিসের জগতে বিশুদ্ধ হাদিসের মধ্যে দ্বিতীয় নম্বর, বুখারী মুসলিম তিরমিজি। আসুন এই হাদিসের মধ্যে আবার হাদিস কারা মুসলিম শরীফের মধ্যে ব্যবহার করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাতা মাররাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দো জাহানের বাদশা নবী আত-তাকওয়া হাহুনা, এই উম্মত আল্লাহ বান্দা শুনো, তাকওয়া কোথায়? তাকওয়া কোথায়? আল্লাহ নবী বলেছেন তাকওয়া হাহুনা, তাকওয়া কলবের মধ্যে, তাকওয়া কলবের মধ্যে। এই কথাটি আল্লাহ নবী কয়বার বলেছেন? 3 বার বলেছেন। সুতরাং তাকওয়া কোথায় থাকে? কলবের মধ্যে। তাকওয়া নয় চেহারায়, তাকওয়া নয় কাজে, তাকওয়া নয় পায়ে, তাকওয়া নয় আপনার সুন্দর আচরণে, আপনার সুন্দর বাচনভঙ্গিতে, তাকওয়া থাকে কলবে। সুবহানাল্লাহ। তাকওয়া সবচেয়ে উত্তম উপার্জন। আপনি আমি টাকা পয়সা ঘর বাড়ি নারী গাড়ি সমস্ত কিছু উপার্জন করছি, অনেক কিছু অনেক টাকা সম্পদের মালিক করেছি, কিন্তু সবচেয়ে উত্তম উপার্জন কোনটি আপনি জানেন? হাদিস জানার দিক থেকে হাদিস বলছে, হাদিস দ্বারা সুনানে আহমদের মধ্যে এসেছে, ইমাম আহমদ বিন হাম্বল তার লিখিত হাদিসের কিতাব সুনানে আহমদ, তিনি 6 লক্ষ কিংবা 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাদিসের কিতাবে বলেছেন মা আফজালু মা ইয়াতিন নাস ক্বালা হুসনুন ক্বালা খুলুকুন হাসানুন ওয়া তাকওয়া। তাকওয়া যে অর্জন করবে সে দুনিয়ার সমস্ত কিছু থেকে উত্তম কিছু উপার্জন করেছে, আয় করেছে, আরাম করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তাকওয়া মাত্র একটা গোটাই সম্ভব। তাকওয়া যেগুলো আমাদেরকে জান্নাত দিবে, মাগফিরাত দিবে, আমাদেরকে শান্তি দিবে, সমাজের মধ্যে শান্তি দিবে, নয় নয় জান্নাত দিবে ইন্তেকালের পর, সেগুলো অর্জনের করতে পাই করেছে। কি কি কিতাবের মধ্যে এসেছে, বুনিয়াদুল কারিমের কিতাবের মধ্যে এসেছে, অপরিব অসংখ্য কিতাবের মধ্যে এসেছে, সেগুলো ধর্মের দরকার যাবতীয় কথা বলতে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। এরপর কর্মরাজিক আপনাকে আমাকে রিজিক দান করবে, হ্যাঁ সব কাজ সহজ করে, মুত্তাকির জন্য মুমিনের জন্য আল্লাহ সমস্ত কাজকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এরপর ক্ষমা ও পাপ মোচন হবে, ক্ষমা ও পাপ মোচন করে দেবেন, পাপটি আল্লাহ পুরস্কার দান করবেন, সত্য চিন্তার সত্য কথার যোগ্যতা আমার তাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। নির্ভীক হবে, ওই যার কলমের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহ বলেন ইন্নামা ইয়াকুলু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা আস-সালাতা ওয়া আতা আয-যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। তারাই মসজিদের খিদমত করবে, তারাই মসজিদের আশা করবে, তারাই মসজিদের গোলামি করবে, তারাই মসজিদের খাদেম হবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা আল্লাহকে ভয় করবে, রাসূলকে ভয় করবে, আখিরাতে পুঁজি বানাবে, যারা যাকাত প্রদান করবে,
তারাই মসজিদের খাদেম হবে। তারা কারা? যারা এক আল্লাহ ছাড়া সৃষ্টির কাউকে ভয় করে না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং মসজিদের খাদেম কারা হবে? মসজিদের খেদমত কারা করবে? মসজিদের খেদমত কারা করবে? যাদের মধ্যে এই চারটি গুণ থাকবে। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা তো মসজিদের খেদমতগার, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার থেকে শুরু করে সমস্ত পদদার করে তাদেরকে যারা যত বেশি সুযোগ হতে পারে, যারা যত বেশি টাকার মালিক হতে পারে, সুযোগ হোক খুশি হোক আমার সমাজে দেবো একে দাম যদি এই মসজিদ বছরগুলি অনেক টাকা মসজিদে দিতে পারে। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বান্দা যার কলমের মধ্যে তাকওয়া থাকার কথা ছিল, যার কলমের মধ্যে এই চারটি কন্ডিশন থাকার কথা ছিল, সে তো পাবে। অস্পষ্ট নামাজ যারা জামাত আদায় করে এমন ব্যক্তিদেরকে মসজিদের খাদেম আসবে, মসজিদের খেদমতগার আসবে, মসজিদের উপযুক্ত ব্যক্তি আসবে। হ্যাঁ, কিছু মানুষ আছে আমাদের সমাজের মধ্যে চরিত্রবান, উত্তম যোগ্য লোক, যাদের মনমনসিকতা ক্রাশ, একেবারে সুন্দর ড্রেস মনে হতে থাকে, তাদেরকে আপনারা আমরা সকলে মিলে মিলে আমরা তাদেরকে নির্বাচন করবো। আবার কিছু বললে আমার সভাপতি মহোদয় বলবে আসলে কোন ব্যক্তি বিশেষ আমার টেনশন নয়, যা আছে তা বলতে হবে। আমার সভাপতি রাগ করুন, আমার সেক্রেটারি রাগ করুন, আমার কমিটি রাগ করুন, এটা আমার কিছু আসলে না। আসুন আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি তাকওয়া পরহেজগারি অবলম্বন করে অর্জন করে দুনিয়াবি শান্তি পরলোকে মুক্তি পাওয়ার, মুক্তি লাভ করার তৌফিক দান করুন। আমিন।